শাকসবজির কথা। কোন কোন সবজি মাটির নিচে হয়? আলু, মূলো, আদা, বিট, গাজর ইত্যাদি মাটির নিচে হয়। কোন কোন সবজি মাটির নিচে হয়? আলু, মূলো, আদা, বিট, গাজর ইত্যাদি। কোন কোন সবজি মাচার উপর হয়? লাউ, কুমড়ো, ঝিঙে, শিম, উচ্ছে ইত্যাদি সবজি মাচার উপর হয়। কোন কোন সবজি মাচার উপর হয়? লাউ, কুমড়ো, ঝিঙে, শিম, উচ্ছে ইত্যাদি মাচার উপরে হয়। মোচা কি? মোচা কলা গাছের ফুল। মোচা কি? মোচা কলা গাছের ফুল। কোন সবজি ফুলের মতো দেখতে? ফুলকপি ফুলের মতো দেখতে। কোন সবজি ফুলের মতো দেখতে? ফুলকপি ফুলের মতো দেখতে। কোন সবজি আমরা মশলা হিসেবে ব্যবহার করি? কোন সবজি আমরা মশলা হিসেবে ব্যবহার করি? আদা, রসুন, পেঁয়াজ। একটি ঝাল সবজির নাম বলো। লঙ্কা। একটি ঝাল সবজির নাম বলো। লঙ্কা। কোন সবজি স্বাদে তেতো? উচ্ছে, করলা। কোন সবজি স্বাদে তেতো? উচ্ছে, করলা। গ্রীষ্মকালে কি কি সবজি পাওয়া যায়? গ্রীষ্মকালে কি কি সবজি পাওয়া যায়? ঝিঙে, পটল, ঢেঁড়স, উচ্ছে ইত্যাদি। গ্রীষ্মকালে কি কি সবজি পাওয়া যায়? ঝিঙে, পটল, ঢেঁড়স, উচ্ছে ইত্যাদি। শীতকালে কি কি সবজি পাওয়া যায়? ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, গাজর ইত্যাদি। কয়েকটি শাকের নাম বলো। কয়েকটি শাকের নাম বলো। পালং, পুঁই, নোটে, কলমি ইত্যাদি। পালং, পুঁই, নোটে, কলমি ইত্যাদি। তাহলে প্রশ্নগুলো আরেকবার। কোন কোন সবজি মাটির নিচে হয়? আলু, মূলো, আদা, বিট, গাজর ইত্যাদি। কোন কোন সবজি মাচার উপরে হয়? লাউ, কুমড়ো, ঝিঙে, শিম, উচ্ছে ইত্যাদি। মোচা কি? কলা গাছের ফুল হলো মোচা। কোন সবজি ফুলের মতো দেখতে? ফুলকপি। কোন সবজি আমরা মশলা হিসেবে ব্যবহার করি? আদা, রসুন, পেঁয়াজ। একটি ঝাল সবজির নাম বলো। লঙ্কা। কোন সবজি স্বাদে তেতো? উচ্ছে, করলা। গ্রীষ্মকালে কি কি সবজি পাওয়া যায়? ঝিঙে, পটল, ঢেঁড়স, উচ্ছে ইত্যাদি। শীতকালে কি কি সবজি পাওয়া যায়? ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, গাজর ইত্যাদি। কয়েকটি শাকের নাম বলো। পালং, পুঁই, নোটে, কলমি ইত্যাদি। এই সমস্ত সবজি দিয়ে আমরা ভাত, তরকারি এসব খাই বা গলাধঃকরণ করি। পরের বিষয় প্রাণী জগৎ। প্রাণীদের প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি? দুই ভাগে ভাগ করা হয়, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী। মেরুদণ্ডী প্রাণী কাদের বলা হয়? উদাহরণ দাও। যেসব প্রাণীর মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। যেসব প্রাণীর মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন মানুষ, বাঘ, সিংহ, গরু ইত্যাদি। অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। যেসব প্রাণীর মেরুদণ্ড বা শিরদাঁড়া নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। যেসব প্রাণীর মেরুদণ্ড বা শিরদাঁড়া নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। যেমন কেঁচো, শামুক, জোঁক, মাকড়সা ইত্যাদি। এদের শিরদাঁড়া নেই তাই এরা অমেরুদণ্ডী প্রাণী। সরীসৃপ কাদের বলে? উদাহরণ দাও। যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদের সরীসৃপ বলে। যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদের সরীসৃপ বলে। যেমন সাপ, কুমির, টিকটিকি, গিরগিটি ইত্যাদি। স্তন্যপায়ী প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। স্তন্যপায়ী প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। যেসব প্রাণী শিশুকালে মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের স্তন্যপায়ী প্রাণী বলে। যেসব প্রাণী শিশুকালে মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের স্তন্যপায়ী প্রাণী বলে। যেমন
মানুষ, গরু, কুকুর, বাঘ ইত্যাদি। জলচর প্রাণী কাদের বলে? জলচর প্রাণী কাদের বলে? যেসব প্রাণী জলে বাস করে তাদের জলচর প্রাণী বলে। যেসব প্রাণী জলে বাস করে তাদের জলচর প্রাণী বলে। যেমন মাছ, তিমি, হাঙর, শিল ইত্যাদি। উভচর প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। যেসব প্রাণী জলে এবং ডাঙায় উভয় জায়গাতেই থাকতে পারে তাদের উভচর প্রাণী বলে। যেসব প্রাণী জলে এবং ডাঙায় উভয় জায়গাতেই থাকতে পারে তাদের উভচর প্রাণী বলে। যেমন ব্যাঙ, কুমির, সাপ, কচ্ছপ ইত্যাদি। যেমন ব্যাঙ, কুমির, সাপ, কচ্ছপ উভচর। খেচর প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। খেচর প্রাণী কাদের বলে? যারা আকাশে উড়তে পারে তাদের খেচর প্রাণী বলে। যারা আকাশে উড়তে পারে তাদের খেচর প্রাণী বলে। যেমন পাখি। যেমন পাখি। নিশাচর প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। নিশাচর প্রাণী কাদের বলে? যেসব প্রাণী দিনে ঘুমায় ও রাতে জেগে থাকে তাদের নিশাচর প্রাণী বলে। যেসব প্রাণী দিনে ঘুমায় ও রাতে জেগে থাকে তাদের নিশাচর প্রাণী বলে। যেমন পেঁচা, বাদুড়। যেমন পেঁচা, বাদুড়। কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? বাদুড় উড়তে পারে। ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকে এমন কয়েকটি প্রাণীর নাম বলো। ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকে এমন কয়েকটি প্রাণীর নাম বলো। গরু, ঘোড়া, ছাগল, মেষ, হাতি ইত্যাদি। গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, খরগোশ, হাতি ইত্যাদি এরা ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকে। মাংস খেয়ে বেঁচে থাকে এমন কয়েকটি প্রাণীর নাম বলো। মাংস খেয়ে বেঁচে থাকে এমন কয়েকটি প্রাণীর নাম বলো। বাঘ, সিংহ, নেকড়ে, শিয়াল, হায়না ইত্যাদি এরা মাংস খেয়ে বেঁচে থাকে। বাঘ, সিংহ, নেকড়ে, শিয়াল, হায়না ইত্যাদি এমন প্রাণী যারা মাংস খেয়ে বেঁচে থাকে। কোন কোন প্রাণী ডিম পাড়ে? কোন কোন প্রাণী ডিম পাড়ে? মাছ, পাখি, কুমির, কচ্ছপ, কাঁকড়া ইত্যাদি ডিম পাড়ে। পাখি, মাছ, কুমির, কচ্ছপ, কাঁকড়া ইত্যাদি ডিম পাড়ে। সর্বভুক প্রাণী কে? সর্বভুক প্রাণী মানুষ, কারণ মানুষ শাকসবজি, মাছ, মাংস সবই খায়। সর্বভুক প্রাণী কে? মানুষ, কারণ মানুষ শাকসবজি, মাছ, মাংস সবই খায়।